শ্রমিককে ফুল দিয়ে বরণ করবে ৭ নং ওয়ার্ডের গার্মেন্টস শ্রমিক ঐক্য দল সভাপতি মোহাম্মদ আরিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। জরুন ৭ নং ওয়ার্ড গার্মেন্টস শ্রমিক ঐক্য দলের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার শ্রমিক ভাইয়েরা, তো সবাইকে আমার সালাম। তো আজকের একটা এই উদ্বোধনী অনুষ্ঠান, আজকের শ্রমিক গার্মেন্টস শ্রমিক ঐক্য দলের একটা অফিস উদ্বোধন। তো আসলে আমি কখনো বক্তব্য দিই নাই, তো এই প্রথম আমার বক্তব্য। আমি কখন আগে রাজনীতির মধ্যে ছিলাম, কিন্তু আমি কথা কম বলছি, বক্তব্য আমি দেই নাই। তো আমার গার্মেন্টসে, আমি একজন শ্রমিক, আমিও গার্মেন্টসে চাকরি করি। তো আমি গার্মেন্টসে চাকরি করার পরে একটা অনেক অসুবিধা দেখলাম, যে আমার যারা বিএনপি করতো বিগত আমলে, অনেক শ্রমিক ভাইয়েরা আমাদের বিভিন্ন ফ্যাক্টরি আছে এখানে চাকরি করতেছে, মানবত জীবনযাপন করছে, শিক্ষিত ছেলে আছে, ওরাও খুব কষ্ট করতেছে। দলীয় ভাবে ওরা বিএনপি করে দেখে বাড়িতে যাইতে পারতেছে না, অথবা এলাকায় ঢুকতে পারতেছে না, মামলা মোকদ্দমা সহজ হয়। এটা আমার চিন্তা ধারণা অনেক আগেই ছিল, যে ওরা অনেক নির্যাতিত ছিল। তো তখন আমরা বিএনপি যারা আমরা নেতৃবৃন্দ আসছিলাম ৭ নং ওয়ার্ডের, আমরা কোনো কিছু করতে পারি নাই। কেন করতে পারি নাই? এখানে আওয়ামী লীগের কিছু দূষর ছিল, ওরা বিনা কারণে, বিনা প্ররোচনায় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্ন একটা শ্রমিক মামলা দিয়ে দিচ্ছে, যে নাশকতা মামলা আমার শ্রমিক ভাইদের অনেকেই দেওয়া হয়েছে। বাস্তবতায় আমি যেটা দেখলাম, আমি একজন শ্রমিকের চাকরি করি, আমি রিপন নেটওয়ার্কের চাকরি করি। তো আমাদের বিশ্বাস, আমি রিপন নেটওয়ার্কের কোনো ক্ষতি করবো না। একটা ক্ষতি যদি কোনো একটা ফ্যাক্টরিতে, আমি এখানে রুজি রোজগার করি, এখান থেকে আমরা চলি, আমার ফ্যামিলি চলে, আমার আশেপাশে চলে, আর শ্রমিক বাইরে চলে। এই শ্রমিক এগুলো গন্ডগোল করার পিছনে একটা আমরা নাশকতার কারণ দেখলাম, যে এখানে আওয়ামী কিছু দুষ্কৃতকারী আছে, ওরা কিছু বহিরাগত লুকাই না এখানে আমাদের ফ্যাক্টরিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে ওরা নাশকতা করতো। তো ওইটার জন্য আমার শ্রমিক ভাইয়েরা যারা নির্ভর, যারা বাস্তবতায় যারা নাশকতা করে নাই, তাদের নামে বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তো সেটার জন্য আসলে তখন আমরা কিছু করতে পারি নাই, তখন আমাদের দল ক্ষমতা ছিল না, এখনো আসে নাই। তো এখন যখন বিএনপি আওয়ামী লীগ সরকার যখন এখান থেকে পদত্যাগ করছে, বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে, তো আমার যারা শ্রমিক ভাইদের যাদের নামে কোনো মামলা, মিথ্যা মামলা আছে, সেটা আমরা আগে প্রথম কাজ থাকবো, আমরা প্রত্যাহার করবো। তো এখানে আমার এই ৭ নং ওয়ার্ড গার্মেন্টস শ্রমিক ঐক্য জোটের যে ঐক্য দলের যে সভাপতি আরিফুল একটা কথা বলছে, যে আমরা একজন শ্রমিক, একটা ফ্যাক্টরিতে চাকরি করি। তো এই ফ্যাক্টরি, এটা আমাদের দেখাশোনা, আমরা কখনো আমাদের ফ্যাক্টরির ভিতরে আমরা গন্ডগোল করবো না, অথবা আমরা মারামারি করবো না। আমরা যদি বহিরাগতরা আসে, তাহলে আমরা তার প্রতিরোধ করবো, এবং আমাদের যে ৭ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করবে কোনো সমস্যায় পড়লে। এটার জন্য যে আরিফ যে কথা বলছে, এটার জন্য আরিফকে আমি ধন্যবাদ জানাই। এবং আরিফ যে সুন্দর কথা বলছে, যা আমরা এটা সবাই একতা থাকবে, এবং এই গার্মেন্টস কে, আমাদের শিল্পকে রক্ষা করার জন্য যে আমাদের যা যা করণীয়, সেটা আরিফের নেতৃত্বে আশাফুল আছে, সহসভাপতি আনোয়ার আছে, একজন অক্লান্ত একটা বিএনপির কর্মী ছিল। আমরা যেসব সবসময়, আমি যেসব বিএনপির মামলা খেয়ে ঘর থেকে পলাই যেতাম, পুলিশ আসছে দৌড়ে ফ্যাক্টরি যাইতাম, ফ্যাক্টরি গেলে আমরা কিন্তু স্যার আপনি পলাই থাকেন, যায় না, বাসায় যায় না, আমি বাসা থেকে আপনার খাবার এনে দিই। তো ওই একটা বিএনপির কর্মী এবং ওর বোনের জামাই সিরাজগঞ্জ অনেক নির্যাতিত, এরকম আমি সবাইকে দেখছি। যেমন আমার বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেন মির্জা, ওই শ্রমিক দলের সভাপতি, তারপরে বিএনপির কাশিমপুর থানা সাংগঠনিক সম্পাদক, এবং ২ নম্বর বিএনপি সভাপতি। আমার বন্ধুর ২৫টা মামলা, এবং রাত্রি দিনে কখনো বাসায় থাকতে পারে না, এর অনেকবার। আমার বন্ধু মোহাম্মদ হাবিব, ওই বিএনপি সভাপতি, বিএনপি সেক্রেটারি, আমাদের ৭ নং ওয়ার্ডে অন্যান্য ৩-৪টা মামলা আছে। আমার বন্ধু বিপ্লব, অন্যান্য মামলা আছে। দয়ালগিয়া এখানে এই নজির, আমাদের একটা দোকানদার এখানে, ওই বিএনপির সাপোর্টার, ওকেও মামলা দেওয়া হয়েছে। তো আপনারা একটা জেনে খুশি হবেন,
আমরা থানায় যে আমাদের বর্তমানে এখন ওসি স্যার আসছে, ওনার অত্যাধিক ভালো। তো আমরা ওনাকে যে আমরা সম্বর্ধনা দিয়ে একটা ফুলের তোড়া দিয়ে আমরা পরিচিত হয়ে বলে আসছি যে স্যার আমাদের এখানে যে গার্মেন্টস শ্রমিক এলাকা অধ্যুষিত এলাকা, তো আপনারা যদি আমাদের হয়তো কোনো শ্রমিক ভাই অথবা আমাদের এলাকার যদি কোনো লোক কোনো নেশা অথবা কোনো বিশৃঙ্খলা